এই মুহূর্তের সবথেকে বড় খবর, পুলিশকে গুলি করে পালালো আসামি। বুধবার সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটেছে পাঞ্জিপাড়া থানার ইকরচলা কালীবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ আসামি নিয়ে ইসলামপুর আদালতে নিয়ে আসেন। এরপর ইসলামপুর থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল, সেই সময় ইকরচলা কালীবাড়ি এলাকায় সেই আসামি পুলিশের উপর চড়াও হয় এবং গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় দুজন পুলিশকর্মী আহত হয়েছেন। মোট 3 রাউন্ড গুলি লেগেছে। পুলিশ কর্মীরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা বাকি তদন্ত করে দেখছি। যেটা শুনলাম যে কোনো আন্ডার ট্রায়াল প্রিজনার যাচ্ছিল, ওকে আজকে কাস্টাডি ট্রায়ালে এখানে ছিল, ইসলামপুর আনা হয়েছিল। এখান থেকে যখন ওকে নিয়ে যাচ্ছে তখন মাঝ রাস্তায় ও পুলিশকে ফায়ারিং করে পালিয়ে গেছে। ইনজোর্ড হয়েছে, দুজন ইনজোর্ডকে এখন ইসলামপুর হসপিটাল থেকে রেফার করা হলো নর্মাল মেডিকেল। কতজন আসামি ছিল গাড়িতে জানা গেছে? না, জানা যায়নি। এবার রিভলভারটা কোথা থেকে পেলো সেটা জানা গেছে? সেটাও জানা যায়। কে গুলিটা কে চালালো তাহলে? যে পালাইছে সেই চালাবে। আসামি চালালো। ওর কাছে রিভলভারটা কোথা থেকে আসলো? নিশ্চয়ই রিভলভারটা কোথা থেকে আসছে, ওখানে গাড়ির মধ্যে কোনো না কোনো কারণে কোথা থেকে আসছে হয়তো। তো ওকে কি আমি যেটা দেখলাম যে দুজন ইনজুরি হয়েছে, দুজনই আছে পুলিশ পুলিশ কর্মী, দুজন, একজন দেবেন বৈশ্য আর নীলকান্ত সরকার, দুজন ইনজুর্ড হয়েছে, দুজনকে মেডিকেলে পাঠানো হয়েছে। স্যার, একজন এএসআই ছিল, একজন কনস্টেবল, এবং এটা হচ্ছে একদম ইসলামপুর গোয়ালপুরের সংযোগস্থল ইকরতলা এলাকাতে হয়েছে। প্রকাশ্য দিকবালকে কি বলবেন আপনারা? ঘটনাটা তদন্ত করলেই সব জানা যাবে গোটা ব্যাপারটা। আমি তো অন ওয়ে রিটার্ন আসছিলাম কানকি থেকে, তখন শুনলাম, শুনে যেটা যতটুকু জানলাম সেটুকু আপনাদেরকে পাস আবার করলাম। ঠিক, থ্যাংক ইউ স্যার। একটা ইনসিডেন্ট হওয়া আছে, একটা আন্ডার ট্রায়াল প্রিজনার। আমরা বাকি তদন্ত করে দেখছি। স্যার, ফায়ারিংটা কার পিস্তল দিয়ে হয়েছে স্যার? আমি পুলিশ অফিসার, দুজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি। তো ওদের গুলি লেগেছে। তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল, অপোজিট সাইডে দাঁড়িয়ে ছিল। তো আমরা যাচ্ছিলাম, হট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয়। পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো, ওদের গুলি লেগেছে। একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে, একজনকে একটা। ঠিক আছে। তো ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমেছিল। নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে, সেটা বলতে পারবো না আমি। তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়েছিল, রাস্তার লোকজন জমা হয়েছিল। তারপরে আমার গাড়ি দেখে আটকালো, তারপরে গাড়ি থেকে তুলে দিল, তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম। আসামিটা গুলি করেছে নাকি? হ্যাঁ, আসামিকে করেছে। আপনার নাম? রাহুল দেবদাস। আপনি কি করেন? আমি হচ্ছে 102 পাইলট। দেখলাম কি মোবাইল দেখতেছিলাম, মোবাইল দেখার পরে দেখতেছি কি মহিলা পুলিশ ওখানে গাড়ির মধ্যে মানে চিল্লাচ্ছে কি গুলি মারলো। হ্যাঁ, তারপর বাইরে দেখলাম কি অফিসে দুটাকে গুলি মারছে, তো পরে আছে। আমি তাকে উঠাইছি। তবে ওটাই পাঠালেন? ওটাই অ্যাম্বুলেন্সে পাঠাই দিয়েছি। কারা গুলি মারলো কিছু দেখলেন? কিছু দেখিনি। দেখেননি না? হ্যাঁ, দেখিনি। আপনার নাম? আমার নাম বিজয় রায়। এখানে লোকাল? হ্যাঁ, আমি ওখানে মানে থাকি, ওনারে বিল্ডিংটা দেখাশোনা করি। ঠিক। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।